বিয়ের প্রথম রাতে অর্থাৎ বাসর ঘরে যেই মেয়ে তার স্বামীকে বলে বর হিসেবে মেনে নিতে কতদিন লাগবে সে তা ঠিক করে বলতে পারবে না। তার হৃদয় জুড়ে শুধু তার বয়ফ্রেন্ড ইমরান থাকবে। আর যাই হোক, তার সাথে জীবন কাটানো আমার পক্ষে সম্ভব নয়। আমি তাসিবাকে কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে আসব। তখনই তাসিবার কান্না শুনে আব্বু আম্মু সহ সবাই দৌড়ে রুমের সামনে এসে গেছে। সবাইকে দেখে তাসিবার চিৎকারের আওয়াজ আরো বেড়ে গেছে। মনে হচ্ছে ইচ্ছে করে তাসিবা কান্না করছে আমাকে ফাঁসাতে। তারপরে আম্মু বলল, কিরে হৃদয়, বৌমা নিচে পড়ে আছে কেন? আমি কি করে বলবো? তারপর আব্বু আমাকে বলল, তাহলে বলবেটাকে শুনি। যে পড়ে আছে তাকে জিজ্ঞেস করেন, তাইলেই তো হবে। তখন আম্মু বলল, বিয়ের প্রথম দিনে এমন কথাবার্তা বলছিস কেন? বৌমা তুমি নিচে পড়লে কি করে? আমি ভাবছি কিছু একটা বলে কাটিয়ে দিবে, কিন্তু তাসিবা এমন কথা বলছে সবাই আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তাসিবা বলছে, আম্মা উনি আমাকে কোলে নিতে চাইছে। তখন আব্বু বলল, হ্যাঁ, তারপর? তাসিবার কথাগুলো সবাই এমন মনোযোগ দিয়ে শুনছে মনে হচ্ছে জীবনের শেষ কথা শুনছে। তখন আম্মু বলছে, আহা তুমি বৌমাকে বলতে তো দিবে। তখন আব্বু বলল, আমি মুখ চেপে ধরে রেখেছি নাকি? তখন আম্মু বলছে, মা তসিবা তুমি সবটা বলো তো। তখন তাসিবা বলল, হ্যাঁ, তারপর আমি না করেছি বলে ইচ্ছে করে কোলের উপর থেকে ফেলে দিয়েছে। ও মা, আমার কোমরটা বুঝি গেছে। মা, ও মা গো, আমাকে বাঁচাও। আরে এই মেয়েটা তো অনেক ডেঞ্জারাস, এর থেকে যত দূরে থাকা যাবে ততই ভালো থাকতে পারবো। তখন আব্বু বলল, হারামজাদা, তুই তো তোর নিজের ভার নিয়ে চলতে পারিস না, আবার গেছিস বৌমাকে কোলে নিতে। ফের যদি আর কোনোদিন কোলে নিস তাইলে তোর খবর করে ছাড়বো। তখন আম্মা বলছে, আরে তুমি কি বলছো এসব? হৃদয়ের বউকে হৃদয় কোলে নিবে না তো কে নিবে? আব্বু আম্মুর কথা শুনে দুলাভাই আর আপু দুজনে হাসতে হাসতে চলে গেছে, সাথে আব্বুও চলে গেল। তখন আমি বললাম, আম্মু আপনারা পারেনও বটে। আমি বের হলাম, আমার বন্ধুদের সাথে একটু দেখা করে আসি। আমি রুম থেকে বের হব, তখনই তাসিবা চিৎকার দিতে লাগলো, এই তোমার সমস্যা কি? এমন করছো কেন? কোমরে ব্যথাটা তো আমি পাইছি তাই এমন করছি। কোথায় আমাকে টেনে তুলবে তা না করে উনি চলে যাচ্ছে। তখন আম্মা বলল, হ্যাঁ হৃদয়, বৌমাকে কোলে তুলে খাটের উপর শুয়ে দিয়ে যা। তখন আমি মনে মনে বলছি, সত্যিটা যখন জানতে পারবে তখন বুঝবে। দেখি হাতটা দাও। আমি তাসিবার দিকে হাতটা বাড়িয়ে দিয়েছি। তাসিবা আমার দিকে তাকিয়ে হাতটা ধরছে। তাসিবাকে কোলে নিয়ে খাটের উপর শুইয়ে দিব, তখনই আমাকে নিচে ফেলার কি পরিণতি হয়েছে দেখছেন? আর যদি আমার সাথে পাঙ্গা নিতে আসেন তাহলে এর পরিণতি কিন্তু ভালো হবে না। তখন আমি বললাম, আম্মা তোমার বৌমা কি বলছে শুনবে? তখনই তাসিবার মুখটা ভয়ে একদম ছোট হয়ে গেছে। তখন বারান্দা থেকে আম্মু বলছে, কি বলছে? বলছে চিন্তা না করতে, তাসিবা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আচ্ছা তাসিবা, তুমি এখন রেস্ট নাও, আমি একটু বাহির থেকে ঘুরে আসছি, কেমন? ঠিক আছে, আর শুনেন তাড়াতাড়ি আসবেন। কেন? বিকালে আমাদের বাড়ি যেতে হবে তাই। তোমার বাড়ি আমি যেতে পারবো না। আম্মা আমি বের হলাম বলে রুম থেকে বেরিয়ে সোজা বাড়ি থেকে বের হয়ে এসেছি। বিয়ের আগেই অনেক ভালো ছিলাম, এখন বিয়ের পর পুরো মুসিবতে আছি। ধুর, রানাকে কল করি। যেই কথা সেই কাজ। রানাকে কল করে বলছি ব্রিজে আসতে। ব্রিজে একা একা বসে আছি। কিছুক্ষণ পর রানা এসে, কি রে, তুই এখানে আসতে বলছিস কেন? তখন আমি বললাম, কেন এখানে আসা কি বারণ আছে নাকি? তখন রানা বলল, বাদ দে, বল তোদের বাসর কেমন কাটলো? হ্যাঁ অনেক ভালো। আমি তো ঘুমাইছি আর আমার বউ আমার মোবাইলে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। মনে মনে কথাগুলো বলছি। কি রে, চুপ হয়ে গেলি যে? তেমন কিছু না, বল তোর কি অবস্থা? এই তো চলছে। দুজনে গল্প করে 2 ঘন্টা পার করে দিলাম।
সকালে নাস্তা না করে বের হয়েছি, যার কারণে পেটে খিদায় চু চু করছে। তখন আমি রানাকে বললাম, রানা চল যাওয়া যাক, একটু পর জোহরের আজান দিবে, নামাজ পড়তে বাড়িতে যাব। দুই দোস্ত মিলে জোহরের নামাজ পড়ে নিলাম। নামাজ শেষে রানা ওর বাড়িতে চলে গেছে, আর আমি বাড়িতে এসেছি। বাড়িতে আসার পর আব্বা বলল, হৃদয়, তুই কোথায় ছিলি? কেন, মসজিদে নামাজ পড়তে গেছিলাম। তখন আব্বু বলল, কিন্তু আমি তো মসজিদেই ছিলাম, তোকে দেখিনি কেন? এই জন্যই আব্বার উপর মেজাজ 360 ডিগ্রি হয়ে যায়। কি হয়েছে সেটা বলেন। তখন আব্বু আমাকে বলল, তোর আজকে না শ্বশুর বাড়িতে যাওয়ার কথা, আর তুই কিনা উদাও হয়ে গেলি সকাল থেকে। যা গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। তখন আমি বললাম, যাচ্ছি। তড়িঘড়ি করে রুমের সামনে গেলাম। দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে গেছে। ভিতরে ঢুকে দেখি কেউ নেই। আমি টাওয়াল নিয়ে শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার শেষ করে দরজা খুলতেই যাব,